বিশ্বাস করুন, আপনি অন্যের সাথে যা করবেন ঠিক সেই জিনিসটাই আপনার কাছে আবার ফেরত আসবে। ভালো করলে যেমন ভালোটা ফেরত আসবে, ঠিক তেমনি খারাপ করলে খারাপটাই ফেরত আসবে। একটা গল্প বলি শুনুন। এক গ্রামে একজন সৎ এবং দরিদ্র কৃষক ছিল। তিনি দুধ থেকে ঘি এবং মাখন তৈরি করতেন, আর প্রতি সপ্তাহে সে জিনিসগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন। তার বিনিময়ে সংসারের যাবতীয় সদাই নিয়ে আসতেন। তো প্রতিবারের মতো এবারও তিনি দুধ থেকে তৈরি মাখন নিয়ে বাজারে যাচ্ছিলেন। প্রতিটি মাখন রোল করা ছিল, আর প্রতিটি রোল ছিল 1 কেজি করে। যে দোকান থেকে তিনি সবকিছু কেনাকাটা করেন সেই দোকানে চলে গেলেন। 1 কেজি পরিমাণে সেই মাখনের রোলটা দিয়ে সংসারের যাবতীয় সদাইপাতি নিয়ে আসেন। তো দোকানদার সেদিন কি মনে করে ভাবলেন যে এতদিন ধরে তো তার সাথে ব্যবসা করছি, আজকে একটু পরীক্ষা করে দেখা যাক তিনি আসলে আমাকে সঠিক পরিমাণে মাখন দিচ্ছে কিনা। তো যে ভাবা সেই কাজ, তিনি একটা বাটখারা এনে মাখনটাকে পরিমাপ করলেন। পরিমাপ করে দেখলেন কৃষক আসলে 1 কেজির যে রোলগুলো দিয়েছিল সেগুলো কোনোটাই 1 কেজি নয়, প্রত্যেকটি 900 গ্রাম করে। এই জিনিসটা দেখে দোকানদার তো ভীষণ ভাবে রেগে গেলেন। অপেক্ষা করতে লাগলেন পরের সপ্তাহে কৃষক কখন আসবেন। পরের সপ্তাহে যখন আবার কৃষক মাখন নিয়ে এলেন, তখন তো দোকানদার চিৎকার করতে লাগলেন, আর কোনোদিনও আমার দোকানের সামনেও আসবে না, এক্ষুনি বের হয়ে যাও, তোমার মতো বাটপারের সঙ্গে আমি ব্যবসা করতে চাই না। কৃষক তো হতভম্ব হয়ে গেলেন, দোকানদারের কাছে জানতে চাইলেন কি হয়েছে। তখন দোকানদার বললেন, তুমি এতদিন ধরে আমাকে যে মাখনের রোলগুলো দাও সেগুলো আসলে কোনোটাই 1 কেজির নয়। গতকাল আমি মাপ দিয়ে দেখছি প্রত্যেকটাই ছিল 900 গ্রাম করে। এই কথা শুনে কৃষক মন খারাপ করে বললেন, দাদা রাগ করবেন না, আমি খুব গরিব মানুষ, আমার কাছে বাটখারা কেনার মতো কোনো টাকা ছিল না, তাই প্রতিদিন আপনার দোকান থেকে যে 1 কেজি চিনি নিয়ে যেতাম, আমি সেই চিনিটাকে দাঁড়িপাল্লার এক পাশে রাখতাম আর মাখনটাকে এক পাশে রাখতাম। আপনার সেই চিনির পরিমাপে প্রতিদিন 1 কেজি মাখন আমি নিয়ে আসতাম। এই কথা শুনে দোকানদারের মুখ সাথে সাথে বন্ধ হয়ে গেল। দোকানদার কিন্তু ইচ্ছে করেই কৃষককে ঠকিয়েছেন। কিন্তু দেখুন প্রকৃতির কি নির্মম পরিহাস, তিনি কিন্তু ইচ্ছাকৃত ভাবেই কৃষককে ঠকিয়েছিলেন, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে তিনিই কিন্তু বারবার ঠকে যাচ্ছিলেন। আমাদের জীবনটাই আসলে এমন, যিনি ফরমালিন যুক্ত ফল বিক্রি করেন তিনি মনে করেন ফরমালিন দিচ্ছি তো, এই ফল তো আমি খাই না, আমার কি। একই ভাবে ওই ফল বিক্রি করা টাকা দিয়ে যখন তিনি অন্য কোনো দোকান থেকে অন্য কোনো জিনিস কেনেন, যেমন মাছ মাংস সবজি, তখন আবার ওই বিক্রেতা মনে করেন ফরমালিন যুক্ত মাছ সবজি আমি বিক্রি করছি, আমি তো খাচ্ছি না, তো দিলে কি সমস্যা। আমরা চিন্তা করি না আমরা কারোর সাথে যদি কোনো অন্যায় করি সেটা কোনো না কোনো ভাবেই আমাদের কাছে আবার ফিরে আসবে। এই যে চক্রটা আসলে এইভাবেই চলতে থাকে। আপনি অন্যায় করে যদি ভাবেন যে আপনি ওকে ঠকিয়ে বেঁচে গেলেন, তাহলে আপনি ভুল ভাবছেন। ওপরের সৃষ্টিকর্তা কিন্তু একজন বসে আছেন। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা বসে বসে কিন্তু ঠিকই অঙ্ক মিলাচ্ছেন। একে একে তিনি যেমন 2 মিলাচ্ছেন, তেমনি 2-এর সাথে 2 বাদ দিয়েও কিন্তু আবার আপনাকে শূন্য করে ফেলছেন। তাই অন্যকে ঠকানোর আগে সাবধানে রাখবেন, আপনি যা দেবেন তাই আপনার কাছে আবার ফেরত আসবে। তাই সবসময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, সেই ভালোটা আবার আপনার কাছে ফেরত আসবে।